নমস্কার, আমি শুভম রায়। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত কথা সবার সাথে। আসছি পরবর্তী খবরে। ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বহরমপুর প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। উক্ত সাংবাদিক বৈঠকে তিনি যা যা বললেন চলুন আমরা তা শুনে নিই এবং আপনাদেরকেও শোনাই। অন্যায় করে আটকে রেখেছে, শুধু কি প্রাক্তন বিধায়ককে ধামাচাপা দেওয়ার জন্য সেখানকার সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে, মিথ্যা কেসে জড়িয়ে দেওয়া হচ্ছে, সাংবাদিকদেরকে ধরা হচ্ছে, সাংবাদিক পর জোর জুলুম চলছে। আজকে এবিপি আনন্দের যিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন তাকেও মিথ্যা কেসে অভিযুক্ত করে তার কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে। পশ্চিমবঙ্গের সংবাদ জগৎকে আজকে কণ্ঠরুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। শুধু বিধায়ক নয়, সমাজের সর্বস্তরের মানুষ যারা প্রতিবাদ করতে চায় তাদের বিরুদ্ধেই এই দমন পীড়ন চলছে। এ বাংলায় প্রকৃত অর্থে একটা স্বৈরাচারী শাসন কায়েম হয়েছে। মোদিতে এই একটাই ডায়লগ, গত স্বাধীনতার পর কিছু হয়নি, মোদি সব করে দিল। ভারতবর্ষের পার্লামেন্টে শ্বেতপত্র প্রকাশ করেছিল, তার প্রতিবাদে কংগ্রেস তার মতো করে পত্রিকা প্রকাশ করে পত্র প্রকাশ করে প্রমাণ করে দিয়েছে এই ভারতবর্ষে মোদির যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিল সব প্রতিশ্রুতি নয়, সেগুলো ধাপ্পা। ধাপ্পা নাম্বার 1, ক্ষমতা এলে 15 লাখ টাকা পকেটে আসবে 2014। ক্ষমতা আসার পর বললো জুমলেবাজি এটা। ধাপ্পা নাম্বার 2, 2 কোটি বেকারের চাকরি হবে প্রতি বছর, হয়নি। সারা পৃথিবীতে এখন ভারতবর্ষ সমেত কয়েকটা দেশ আছে যেখানে বেকারত্ব চরম সীমায় পৌঁছে গেছে। স্বাধীনতার পর গত 45 বছরে এত বেকার ভারতবর্ষে ছিল না। মোদির 2 কোটি চাকরির বিনিময়ে এটাই আমরা পেলাম। এরকম হাজারটা উদাহরণ আছে। ফলে মোদির এসব বাতিলার কোনো মানে হয় না, এগুলো সব ধাপ্পা। মোদি তো বলেনি আমি স্কুবাতে ডাইভিং করব, হঠাৎ করে গ্যারান্টির কী আছে? ওখানে মোদি তো বলেনি আমি স্কুবা ডাইভিং করব, সঙ্গে ফৌজ নিয়ে গিয়ে এটা নাটক করেছে। আমি আপনি গেলে সবাই পারবো ওখানটায়, এটার মধ্যে কোনো বাহাদুরি নাই। স্কুবা ডাইভিং সবাই করে, ট্যুরিস্টরা যত যায় সব ট্যুরিস্ট, বাচ্চা কাচ্চা বুড়ো সবাই স্কুবা ডাইভিং করে। যেখানে যেখানে স্কুবা ডাইভিংয়ের ফেসিলিটি আছে, গুজরাটে আছে, গোয়াতে আছে, যেখানে যেখানে আছে। স্কুবা ডাইভিং তো একটা ট্যুরিস্টদের একটা রিক্রিয়েশন, ট্যুরিস্টদের আমোদের একটা ব্যবস্থা। সেখানে ছবি তুলে নিচে তার মতো করে সিকিউরিটি ফৌজ নিয়ে গিয়ে তার মধ্যেও ক্যামেরা ডুবিয়ে মানুষকে দেখানো বিশ্বাস করে। প্রতিদিন একটা করে ঘটনা তৈরি করো আর মানুষের কাছে নাটক তৈরি করো। নাটকের জন্য সমুদ্রের তলায় যেতে পারে, সমুদ্রের উপরে যেতে পারে, কোনো অসুবিধা নাই। এটার মধ্যে কি আছে? স্কুবা ডাইভিংয়ে কি আছে? ওর ছিলই ওটা, একটা কেবল বসেছে, কি আছে? এটা তো কাজ। সোমনাথ মন্দির কংগ্রেস আমলে তৈরি হয়েছিল, আজকে নয়। স্বাধীনতার পর কংগ্রেস আমলে তৈরি হয়েছিল সোমনাথ মন্দির, সেটা কিন্তু বলছে না মোদি। জওহরলাল নেহরুর আমলে তৈরি হয়েছিল। এত কিছুর পরেও, এত ঢাকা চাপা দেওয়া সত্ত্বেও, এত প্রশাসনিক জোর জুলুম সত্ত্বেও সন্দেশখালির ঘটনায় যে দুর্গন্ধ বেরিয়েছে সরকারি দল সম্পর্কে, সন্ত্রাস, নারী শোষণ, জমি হড়প, তৃণমূল পার্টি অত্যাচার, প্রশাসনিক দমন পীড়ন সত্ত্বেও তার বহিঃপ্রকাশ আটকাতে পারবে না। সন্দেশখালি আজ শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষে আলোচিত বিষয়। সারা ভারতবর্ষের মানুষ অবাক হয়ে দেখছে যে কি করে পশ্চিমবঙ্গের সন্দেশখালি নামক একটা জায়গায় এই ধরনের বছরের পর বছর নারী শোষণ হতে পারে সরাসরি সরকারি মদতে। সরকারি মদতে এই কারণে, সরকারি দলের মদতে ক্ষমতায় কি করে এই অত্যাচার হতে পারে। মেয়েরা বলছে যে বিচারের নামে আমাদের উলঙ্গ করে দেওয়া হতো। বাংলার মুখ্যমন্ত্রী মহিলা, তার রাজ্যে বিচারের নামে মহিলাদেরকে উলঙ্গ করে দেওয়া হতো। যারা অভিযোগ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই।
মুখ্যমন্ত্রী স্পিক টু নট, চুপ করে আছে, বোবা বনে গেছে মুখ্যমন্ত্রী। বাংলার লজ্জা, আমাদের সংস্কৃতির লজ্জা, তার প্রতিবাদ কংগ্রেস করবে। তার জন্যে কয়েকদিন আগেও কংগ্রেসের উপর হামলা হয়েছিল, কংগ্রেসের নেতা সৌম্য আইচ তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। আজও কংগ্রেস সেখানে প্রতিবাদ করতে গেছে, আজও তাদেরকে আটকানো হয়েছে, কিন্তু কংগ্রেসের প্রতিবাদ চলবে। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।